আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। لا تأخذه سنة ولا نوم। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
المثال ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি খুব রাগ গুসা খুব প্রকাশ করেছেন। কেন আল্লাহ আমরার প্রতি গুসা, তার কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কারণটা হলো মা আকফরাহু, মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। মানুষের মতো নিমক হারাম আর কোনো প্রাণী নেই। নিমক হারাম বুঝেন তো আপনারা? কারে ক ওই বুঝা শেষ। ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক খুরদি নিমক দাঁড়া শিকস্তি। এই হলো নিমক হারামের সংজ্ঞা। অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব দূরের কথা, নিমক দানটা বাইঙ্গা দেওয়া যায়। এর নাম আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন ঘোড়া। ঘোড়া চেনেন না? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود. আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত তুলে ধরেছেন ওয়াল আদিয়াতি দবহা। দবহন শব্দের অর্থ হইল ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে শ্বাস টান পড়ে যায় আর মানুষ শ্বাস টানে, এটা লেখা দবহন। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। একটা ঘোড়াকে যেই মালিক বাড়িতে একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু, এতেই 1.5 থেকে 2 মণ ওজন মানুষটা তার ফিরে উঠে যায়। কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের
কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না, কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট হয়, দৌড়ায় আর এই আওয়াজ দিয়ে বোঝায় তোমার লইয়া যেতে আমার 12টা বাজতাছে, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো মানে। ঠিক কিনা? আল্লাহ বলে না, মানুষ তোমাকে বানাইলাম 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, যা তুমি উচ্চারণ করতেও তোমার লজ্জা হয়, কোনো দাম নাই। দুধের কেজিও 40-50 টাকা, তোরে যেই ভানিদা বানাইছি 40 পয়সা দিয়ে কেউ নিত না। ঠিক, এমন পচা গান্দা পানি দিয়া বানাইয়া এত সুন্দর ফটিক বাবু, এত সুন্দর তোর বডি, তোর হেফাজতের জন্য রাত দিন 24 ঘন্টা 20 জন ফেরেশতা নিযুক্ত করেছে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোর সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করছি, এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাডা পড়া, তুই গাড়ির সাক্কার তলে পড়ে যাওয়া, এগুলার থেকে আমি আল্লাহ হেফাজত করি। 1 ফোঁটা নাপাক দিয়ে তৈরি করিয়া এত সম্মান আর ইজ্জত দিলাম। ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান, তুমি কিন্তু আমার বিধান পালন করার জন্য দৌড়াইয়া এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়াই আসো না। ঠিক কিনা? ফালমুগীরাতি সুবহা, সুবহন প্রত্যুষে সকালে, খুব কুয়াশা শীত, মালিক তার পিঠে উঠে গুড়ারে কয় দৌড় দেয়, হামলা করতে হবে আমার দুশ্মনের তাবুতে। মাঝখানে করবি, ঘোড়া এই কথা কয় না, আমার জাম্পার নাই, মাফলার নাই। ঠিক কিনা? কুয়াশা ডিঙ্গাইয়া দৌড়ায় গিয়ে হামলা করে, প্রতিপক্ষের হামলায় গুড়া রক্তাক্ত হয়, মালিক আবার লাগাম টান দিয়ে ওই দিক দিয়ে যা, গুড়া না করে। কেন? কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়, কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না, নামাজ থেকে ঘুম ভালো। ঠিক, তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না, সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান,
আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝবেন, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যেত। আব্বা ঘোষণা দিতেন, হয়তো আমি বাড়ির থাকবো আর না হয় হ্যাঁ থাকবে। আমিও ঘোষণা শুনে বাড়ি তারাই না। সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে থাকা যায় না, সকলেই বের করে দেয়, ঘরে যাও দর লাগাইলাম। কিন্তু আমার উপরে যে 140 ফুট জারি, ঘরের পিছন দিয়ে যেতাম, গিয়ে দেখতাম ঘরের হালত কি, দিয়ে আব্বা ঘরে আসে। অপেক্ষা করতেছি কোনো একটা সুযোগ নি পাই, মা যদি জানতে পারে আমি আসছি তো আমাকে ঘরে ঢুকার একটা ব্যবস্থা করবেনি, কারণ মার মায়া দয়া। কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না, ডাক দিতে পারি না, আব্বা শুনে লইব। বৈশাও থাকতে পারতেছি না, মশাও কামড়ায়, কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলি দৌড় মারছে। বেড়ার পরে আওয়াজ করতাম, আব্বা এমন কয় এখানে, মা কয় এটা বিলাই দেয়, এটা খালি বেড়া ভাঙ্গেলায়, এটা বড় দুষ্ট, রাগ। আমি আইয়া কয়টা দিলেই ঠিক হইবে। আব্বারে বুঝাইছেন বিলাই, আব্বার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল, ঘুরাই দিল। আর আমারে বুঝাইলেন রাগ, আইতাছি। ওই আয়া কয়টা দিব যে কইছে এইটা আইতাছে। বেড়ার ছিদ্র দিয়া দেখি আব্বা বিছনায় ঘুমায়া গেছেন, মা উপরের জিনিসটা নিচে নাকে, নিচেরটা নিয়ে উপরে তো কাজ দেখাইতেছে, আসলে কোনো কাজ না। আমি তো জানি ডিব্বাটি কোনো কাজের না, লড়াই। আব্বা ক ঘুমাইবা না, মা জবাব দেয় ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, সাইরা ঘুমামু। কোনো কাজ নাই, একটাই কাজ, আমার সন্তান বাহিরে রয়ে গেছে, আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাকবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ ঘুমায় থাকলে তোদের ডাকে কে জবাব দিবে? এই জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে। কিন্তু মানুষ বড় নিমক খারাপ। আমি ঘুমাই না, জাগ্রত হে ডাক দিত, আমি জবাব দিতাম, কিন্তু সে আমারে ডাক না দিয়া খাজা হওয়ার গায়ে গিয়া কয় আল্লাহর দন রসুল রে দিয়া গেলেন আল্লাহ গাইব ইয়া। আল্লাহ গাইব কোন কামেন না। রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া, রসুল ফকির হইয়া। রসুল একদম খাজাই পায়া, সাথে আরো কিছু যুগালি আছে, হ্যাঁ কলজার দোষে গিয়া রসুল একদম খাজাই পাইয়া 8 বয়সে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে চালায়। আল্লাহ কয় নিমক হারাম কারে কয় বুঝল? আমি আল্লাহ 24 ঘন্টা ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য কোন সময় কোন বিপদে পড়বে। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দা, কোন সময় বিপদে পড়ে তুই ডাক দিবে আল্লাহ, আমি ঘুমায়ে গেলে তোর ডাকে জবাব দিবে কে? 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার দয়া মায়ায় ঘুমাইতে দেয় না। তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নির কম পড়ে কিলে
ধুম পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না। একটু জোরে কর। আল্লাহ এই কারণে নিমক হারাম যেহেতু আমরা বেশি, তাই আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আয়াত নাযিল হয়েছে আজ থেকে 1600 বছর আগে, আল্লাহ বলছেন ধ্বংস হোক, হইলাম না তো কি হয়েছে? ঠিক কিনা? আল্লাহর কথার কি তাৎপর্য? আল্লাহ বলছেন আজ থেকে 1500 বছর আগে হ্যাঁ ধ্বংস হইতাম, ধ্বংস তো হয়েছি না আমরা, আছে এবার আল্লাহর হুকুম না মানলে কি হয়েছে? এরকম যদি বলেন, এটার জবাব দিয়েছেন মুফাসসিরিনে কালাম। 1 নম্বর জবাব হলো আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। যেমন উস্তাদ, মা বাপ, ছাত্র এবং সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে মর, গাড়ির তলা হয়ে গে মর, তোর উপরে ঠাড়া হড়ক। আসলে ঠাড়া পড়ার জন্য বলেন, ঠিক তুজুরে কন্যা। আমার এলাকার এক মহিলা বলে তার ছেলের উপরে বিরক্ত হইয়া, তোর উপরে ঠাড়া হোক। আল্লাহর কি মর্জি, রাস্তায় গেছে বলে এক ঠাড়া এর হয়েছে, মারা গেছে। এখন মহিলা কান্দে, ও আল্লাহ পড়ার লেগে কইছিলাম না তো, ডর দেখাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ার ধ্বংস হওয়ার জন্য বলি নাই, বলছে আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম। এতে উপলব্ধি করে তুমি যদি ফিরে আসো আমার দরবারে চলে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, তোর না চোখের পানি নাকে লাগায় পৌঁছতে দেরি হবে, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। ফিরে আসার জন্য বলছিলাম, তুই তো উল্টা বুঝছো। মা বাপ রাগ হয়ে অনেক সময় সন্তান রে কয় না, আমার বাড়ির থেকে বাইর হও, বলে নাই রকম, শুনেন নাই জীবনে? আসলে কি বের হওয়ার জন্য বলছে? আপনারা যারা আব্বা আছেন আপনারাই বলে, আমি তো আমার সন্তান যদি বলি বাইর, উদ্দেশ্য বাইর হওয়া না, হে দাঁড়ায় কইতো আব্বা ঠিক, যেরকম ঠিক কিনা? তাহলে আব্বা বলবে আর একদিন দেখি, শেষ। আল্লাহ বলছে, বলবো আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ইবাদত করতে যদি ভালো না লাগে, আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে, আপত্তি নেই, শক্তি সামর্থ্য যদি থাকে, আল্লাহ শর্ত লাগাইছেন ইনিস্তাতা'তুম, মানে জানে নাই, শক্তি সামর্থ্য যদি থাকে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। ঠিক, আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু? আসমান হইল তার বাউন্ডারি, চতুর্দিকে আসমান, কই যাইবেন উসমান? যাইবার জায়গা আছে? আল্লাহ যে বললেন ফানফুযু, বের হও, পরের অংশে বোঝা যায় বের হওয়ার জন্য বলেন নাই, পরের অংশে আল্লাহ বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না, বের হতে পারবে না, যেখানে যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব। যাবে কোথায়? উদাহরণ দিলে বুঝতে সুবিধা, দিব উদাহরণ। আব্বা বলছে এই ছেলে কালো, জন্ম দিছি, খাওয়াইয়া বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আমার আছে,
আর একটু জোরে কম। আমরা অনেক সময় বলি দেশ স্বাধীন আমরা করেছি, আমাদের কথা মতো দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, সুতরাং আমাদের কথা মতে চলবে। কেউ বলে আমরা এই দেশকে বিভিন্ন উপজেলা মাধ্যমে ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন করেছি, সুতরাং আমাদের হুকুম চলবে। আল্লাহ বলেন আসমান জমিন আমি বানাইছি, তরে আমি বানাইছি, অতএব এই জমিনে আমার হুকুম চলবে, কোনো বিচারপতির রায় চলবে না। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লামা আনসারী। আল্লাহ বলেন তোমরা আমার আসমান আমার জমিন আমার, এখানে তো আমার কথা না চলবে। কি কর আল্লাহর দাবিটা বড় না ছোট? আব্বা হুকুম দিলাই জন্ম দিছি, খাওয়াই বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আব্বার নাই। সুতরাং ওই ক্ষেতের আইলটা সাইডটা রাখবে, খালকা ক্ষেতটা মাইন করতে হবে। দোকানও বাদ নিয়ে যাইস, আর গরুরে ঘাস দিস, ছাগল বকরির পাতা দিস। আমি জায়গা কই আমি জায়গা ঢাকা ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও। আব্বা বের হওয়ার পরে হ্যাঁ জুতা মোজা চশমা লাগাইয়া হ্যাঁ গেছে গা নেত্রকোনা মমি সিং ফাড়িয়া, নাইলে বালিয়া গেছে গা, কাছে গেছে না আরো দূরে গেছে। আব্বা বিকাল 5টা এসে দেখে না ক্ষেতের আইল কাটলো, না গরুরে ঘাস দিল, বকরের হাতা দিল, দোকানও বাদ নিল না, সেলই নেই। খুব খুশি হইব, রাগ হবে না? রাগ হইয়া কিছু কইব না? মানে আব্বা কয় হ্যাঁ গেল কই, আর মার কাছে গিয়ে গরম দেয়া। মা কয় আমি মহিলা মানুষ, হে তো আমার যাবে সমুখ কইও গেছে না, নরম পাইছো আমার না, হেরে জিগাই। ঠিক আছে, হয়তো হ্যাঁ থাকবে, আর না হয় আমি থাকবো। রাত 7টার সময় আইসা ঘরের পিছন দিয়া ফাঁক ঘরের দরজা দিয়া উকি দিয়া দেখে ঘরের অবস্থা কি, দেখে মা অন্যরা খাওয়ান দিতেছে। এমনি দৌড় দা ঘরের ভিতরে ঢুকে মার কাছে কাকুতি মিনিতে শুরু করছে, মা সারাদিন খাইতাম পারছি না, খাওয়ান দিবেন? মা কয় খাইয়া যাব গা, এর বাপ যে রাগ হইলে মাথা ভাঙবো না, ঠ্যাং ভাঙবো, এর থেকে খাইয়া যাক, পরে ঠান্ডা হইলে যা হইবে। হ্যাঁ ও খাইতে বইছে, আল্লাহর কি মর্জি, গুইরা আব্বা ভাগ করে গেছে, গিয়া দেখে কালু খাইতেছে। এখন আর কালু খায় না, রাগের সুরে কয় এই কাল্লা, যেরকম ঠিক কিনা? জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করছি আমি, হুকুম দিলাম মানলি না। যে সন্তান আমার হুকুম মানে না, আমার দেওয়া জিনিস খাদ্যে শরম করে না। আল্লাহ বলেন তোমরা যদি আমার নীতি মানা ভালো না লাগে, আমার বিধান যদি ভালো না লাগে, আমার নিয়ামত যে খাস লজ্জা করে না? আব্বা ধমক দিয়ে বললেন যেই ছেলে আমার কথা মানে না, হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছিল, রাগটা প্রকাশ করছে। ছেলে দাঁড়াইয়া কইব আব্বা আমার এক ফ্রেন্ড আইসিলা এলে গেছে গা, আমি তো না। হ্যাঁ, তখন আব্বা গাল ফুলাইয়া ঠিক আছে আর একদিন, যেরকম ঠিক না, আজকাল শেষ। কিন্তু হ্যাঁ কিছু গারুয়া, গাওয়া বুঝেননি, গার ফুলাই হ্যাঁ কিছু লোক আছে কিছু কইলে এগুলো হয় গারুয়া। হ্যাঁ দাদা কয় আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, এ বাড়ি গেছে। এখন কালুর মা কান্দে আর কয় ছেলে বয়সে কত কিছু করে, এই জন্য বাড়িতে বের করে দাও লাগে। কালুর বাপ কয় আমি কি বাপ ছিলাম, হ্যাঁ বাড়ি যাবো। এখন তো কালুর বাপের মায় লাগতেছে। এখন দাও পাঞ্জাবিরা দাও আর সাথীরা দাও, দেখি কই গেছে। রাস্তা দিয়ে বাড়ি কই যাবো, কই গেল তো আচ্ছা দেখি নানার বাড়ি যাই। কারণ ছোট সময় গোসা করে দৌড় দিয়া কই যেতাম, আর বিয়ার পরে রাগ করে গোসা করে গেলে বুঝবেন শ্বশুর বাড়ির গেছে। এরকম বহুত নানার বাড়ি গোসা বাড়ি গেছি। তো কালুর বাপ গেছে নানার বাড়ি, গিয়া দেখে ঠিকই নানার বাড়িতে গিয়ে উঠছে।
ডাক দিয়ে কয়, জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়িতে থাকবে না, যখন দমক দিলাম বের হয়ে আসলি, এখন যেখানে আইসো এটা তো তোর নানার বাড়ি, আর আমার কার বাড়ি? বাড়ি তো আরো অনেক আছে, সব বাড়ি তো তোর নানার বাড়ি না, এটা নানার বাড়ি হয়েছে তো আমারও দিয়া, যেরকম ঠিক কিনা? যেই ছেলে আমার কথা মানে না, এই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। এটার উদ্দেশ্য হইল হ্যাঁ হয়তো সারেন্ডার করবো, কিন্তু হ্যাঁ কারোয়া হ্যাঁ কয় আপনার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই। এবার বের হয়ে চলে গেছে তার খালাম্মা মুইয়ের বাড়ি, এর বাবা গেছে কেন, এর তো খালাম্মার বাড়ি, আর এর বাবার যদি বড় হয় তো দুইবার খুঁটিব। এক কথায় জবাব দেন, ভাইরার বাড়ি, ভাড়া হইলো ছোট বড় দুটা তুই লাগবো। ডাক দিয়া হয় এটা তোর খালার বাড়ি, আর আমার যে বাইরের বাড়ি, কত বাড়িতে আছে, সব বাড়ি তো তোমার খালার বাড়ি না, এটা খালা হয়েছে গে আমার শালি দীক্ষা, যেরকম ঠিক কিনা? যে ছেলে আমার কথা মানে না, আমার বাবার বাড়ি থাকবো, ঠিক ভাবছিল বাড়ির দিকে সারেন্ডার করবো, হ্যাঁ দাঁড়া আপনার বাড়ির বাড়িতে না তাহলে আর জায়গা নাই। এবার গেছে তার ফুফুর বাড়িতে, এবার আগ গইছে না ফিরছে, আগ গাইছে, কেমনি আগ গাইছে, এটা আপন ব্লাড সম্পর্ক, বোনের বাড়ি। এমন গিয়া কয় এটা তো তোর ফুফুর বাড়ি, আর আমার যে বোনের বাড়ি, আমার বোন না হইলে তোর ফুফু হয় না, তাহলে আমার বোনের বাড়ি তুই থাকবে কেমন ভাই? এবার তার কিছু গৌরবী কমছে, এবার কয় কিরে যে হানু যাই গেল তমক, এবার বুঝে ফেলেছে আমার বাবার শত্রু ছাড়া আমি সন্তান, এই পৃথিবীর কোন আত্মীয়র বাড়িতে থাকার সুবিধা নাই আমার বাবার শত্রু ছাড়া। কি কম আমার কোন আত্মীয় বাড়িতে আমার বাবার সূত্র ছাড়া আমি কেমন যাবো? এর আগে তো আমার বাবার আত্মীয়, যেরকম ঠিক কিনা? এবার ডাক দেওয়ার আব্বা, হ্যাঁ কিছু কয় না, খালি এমনি আব্বা ছেড়ে দেয় না, ওই সন্তানকে বলে চল বাড়িতে চল, সাথে নিয়ে আসে, আবার রাস্তার মধ্যে চকলেট খাওয়ায়, চিপ খাওয়ায়, আদর করে নিয়ে আসে। খাল ফাড়ি দিতে গেলে আব্বা কান্দ করে লয়া ফাড়ি দেয়। ঠিক তেমনি আল্লাহ ডাকতে বলেন, পৃথিবীর মানুষেরা বের হও, আমার বিধান মানতে যদি ভালো না লাগে বের হও। এখন তুমি যদি গাঠি গুটি লইয়া গাজীপুর থেকে বের হইয়া যাও, কোথায় যাবো বলে ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া কিন্তু আমি আল্লাহর আসমান জমিন। যদি মনে করো সৌদি আরব যাইবা, সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো আমেরিকা যাইবা, সেখানে আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো লন্ডন যাইবা, সেখানে আমি আল্লাহর আসমান জমিন। আমি আল্লাহর জমিন ছাড়া এই পৃথিবীর কোথাও তোর পা রাখার জায়গা নাই। এখন তুমি যদি আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহ আর জীবনে করবো না বাংলা, শুধু মাফ করবো তাই না, আমি আল্লাহ টান দিয়ে তোকে তখন আমার রহমতের কোলে উঠাইয়া নেই। 2 নম্বর কারণ, কুতিলাল ইনসান, আল্লাহ যে বললেন আমরা যে ধ্বংস হইলাম না, তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি? মুফাসসিরিন কেরাম 2 নম্বর জবাব দিছেন যে ধ্বংস হবে, আল্লাহর কথা কার্যকারী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নমরুদের নাম শুনছেন তো আপনারা? তার নাকে দিয়া মশা ঢুকছিলনি? আরো জোরে কম। আমি বিশ্বাস করি না, কারণ আপনাদের এই গাজীপুরে ঢাকা শহরে এত মশা, কিন্তু কোনোদিন শুনছেন কারণ না খেদা মশা ঢুকে গেছে? মশারি একটু ছিদ্রটা বড় হইলে মশা এত ট্রেডিং হতো, আস্ত করে ছিদ্রের কাছে এসে বসে, বসে মাথাটা দিয়ে ভিতরে ঢুকে দেয়। আর আপনার অত করে নাকের ছিদ্র দিয়ে ঢুকে না? আপনাদের নাকের উপরে চুল আসেনি? আছে? যাক, গাজীপুরে শুনলাম নাকের উপরে চুল, মাওনা নাকের উপরে চুল আছে। আমি জিজ্ঞাসি উপরে, আপনার ভিতরে কোন কেন?
উপরে চুল নাই কিন্তু ভিতরে, এবং চৈত্র মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক ভিতরে ভিজা, আঙ্গুল দিলে ভিজা হইবেন, যেরকম ঠিক না? কি হইবেন? ভিজা। তো আঙ্গুল দিলে ভিজা কেন? আল্লাহ ভিতরে চুল দিয়া আর আডা লাগাইয়া আল্লাহ এটাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন, যাতে মশা এবং ধুলাবালু দিয়ে ব্রেইনে হামলা করতে না পারে। এদিক দিয়ে মশা ঢুকলেও খালি কইলে এটা বীজা শেষ হয়ে যাবে। তাও আবার ল্যাংরা মশা ভিতরে গেল কেমনে? মশা ঢুকে নাই, ঢুকাইছেন। ঢুকছে কইলে বোঝা যায় নিজে নিজে, মশা নিজে ঢুকছে না, ঢুকাইছেন। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে কান। কেন ঢুকাইলেন? আল্লাহ দেখায় দিত ধ্বংস কেমনে হও, জুতাদার পিঠাইয়া। জোরে কান, ঠিক কিনা? যারাই নিয়ামত পাওয়ার পরে, যারাই সম্মান মর্যাদা পাওয়ার পরে আল্লাহর সাথে দৃষ্টতা দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাস, তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবীর থেকে বিদায়। আল্লাহ জুতাদা পিটাইয়া নমরুদরে বিদায় করলেন। যেরকম ঠিক না? ফেরাউন ধ্বংস হয়েছে নি? প্রথম বলছে আনা রাব্বুকুমুল আলা, আর যখন ফানি চুবাইয়া মারে তখন হাত্তা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين আল্লাহ এখন আমি ঈমান আনলাম, এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নিমকারা। ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল বনি ইসরাইলরা, আর আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় এখন সমরাইয়া قد عصيت من قبل وكنت من المفسدين আল এখন তো সময় সেই মানানোর। এর আগে নাফরমান ছিলে, আমি তোর ঈমান এখন আর গ্রহণ করব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ عَنْ آيَةٍ। আল্লাহ বলেন তোর ঈমান গ্রহণ করা হবে না, বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর বদনকে, তোর বডিরে আমি আল্লাহ হেফাজত করব। কেন করব? পরবর্তীতে যারা আসবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর বিধান যারা মানে না, নিমকারাম যারা হয়, আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া সুটকি বানায় রেখে দিয়েছে। পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাবে, ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে না। যখন ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহিল ধ্বংস করছেননি? একটু জোরে কা। তাহলে ধ্বংস হব, ধ্বংস হব। তবে আল্লাহ বলেন তুই কোন দিন মরবে এটা তোর জানা না থাকলো আমি তো জানি। একটু জোরে কা। ওই টাইম পর্যন্ত একটু ঢিল দেই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন। একটু ঢিল দেই, দেখি তুই নাফরমানির কদ্দুর দৌড়তে পারিস। আমরা আকাশে যখন গুড্ডি উড়াই, উপরে গেলে লেজ লড়ায়, দেখেন নাই?
দাঁড়ায় না? তখন কি কয়? তার ভাষায় বলতেছে ড্যামকিয়ার, আর পাইবা না, আর পাইবা না। আমি অনেক পড়ে আমরাও দুনিয়াতে আল্লাহ আর পাইবা না, আর পাইবা না, যেরকম ঠিক কিনে। কিন্তু মালিক কি কয়? সুতা চাই রে, সুতা চাইলে জানে, তখন না পাইলে আর একটু ঢিল দেয়, যেরকম ঠিক কিনা। কেন? তোমার জানা নাই, কিন্তু আমি জানি তোর শেষ সীমানা আছে, সুতার একটা শেষ আছে না নাই? ওইখানে গেলে আর চাইলো কামড়া। এরপরে যখন সুতা শেষ, এখন লাল লাল দেয় না, এখন টানে, টানলে হয় আইতাম না, আইতাম না, আইতাছিনি। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। বুটিটা আসতেছিনি না বিলে, সুতার ধরে টানলে আসে না, আসতেছে না। আল্লাহ বলেন তুমি মনে করছো দুনিয়াতে গিয়ে আসবে না, তোমার চলাফেরা বুঝে আসবে না, কিন্তু যত মিনিট যাইতেছে তত মিনিট কিন্তু আমার দিকে তুমি আসতেছ, আসতেছে না। এক মহিলা শ্বশুর বাড়ি যায় না, বাবার বাড়িতে নিবেদন করছেন যাইতে চায় না। ইসলামী প্রযোজনা জামাই প্রতিষ্ঠান বেতার বিতান একটা অডিও এন্ড সিডি নৌকা নিয়ে সেন্টার। আসছে, ওই নদীতে নৌকাটা রেখা শ্বশুর বাড়িতে হাইটা উঠছে। খাওয়া দাওয়ার পরে সব যখন ঘুমাইছে, গরম লাগতেছে, চলুন একটু বাইরে, এখন নীরব নির্জন, রাত 1টা বাজে, আমরা সকলে গিয়ে একটু আইটে উঠে আসি। এই কয়া কোনো ভারী নিয়া আলগি দিয়া নৌকা উঠাই ফেলছে। উঠাই স্টার্ট দেবে, একটা নৌকা ইঞ্জিন স্টার্ট দেয়, ইঞ্জিন স্টার্ট দিছে, স্বামীর বাড়ির দিকে নৌকা চলছে। সে তখন বুঝতে পারছে আমার তো নিয়ে যাওয়া হচ্ছে, এমনি দৌড় দিয়া নৌকার গোড়া, গোড়া চেনেন তো আপনারা, আবার গাজীপুরের মানুষ নাও চিনতে পারেন, নৌকার গোড়া চেনেন না, ওইটার দর্শে দইটা স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া বাবার বাড়ির দিকে দিয়ে নৌকা। আমি যাব না, আমি জিজ্ঞাসা করি যাইতেছে কিনা, না যাবে, আর একটু জোরে কম। কিন্তু সে তো বলতেছে যাবে না। কেমনে যায়, কেমনে যায়, আর একটু জোরে কম, কেমনে যায়? নৌকা যায়, জোরে কম, ঠিক কিনা? ঠিক তেমনি হবে আমরা আখিরাতের দিকে বীজ দিয়া দুনিয়ার দিকে রোগ করে বলি যাব না। আল্লাহ বলেন হায়াতের গাড়ি তোমার চলতেছে, প্রতি মিনিটে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, সন্দেহ নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেন এই পৃথিবীর মানব গোষ্ঠী, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি তোমার রবের দিকে, তার মুলাকাতের দিকে অগ্রসর হচ্ছ। তাহলে একদিন আমরা যাবই, যেরকম ঠিক না? ধ্বংস একদিন আসেই, কেউ রক্ষা করতে। তবে আল্লাহ রহমান হওয়ার কারণে একটু সুযোগ দেয়। মাহে রমজানের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে, কালা পর্দার ভিতরে গিয়া ডাইলের বড়া খায়, আর কয় খাইলে কিতা হইছেতে নজর এখন আছে না এরকম। আসলে তো কিছু হয় না, নামাজ না পড়িয়া চিত্রে ঘুমাই দেয়, এই বেটা নামাজ পড়, না পড়তাম না, তুমি পড়লে কি হয়েছে, আমি না পড়লে কি হয়েছে, আসলে তো কিছু হয় না। হয় না কেন? এক্সাম্পল দিয়ে বুঝাইলে সেটা বুঝতে সুবিধা। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেল, আব্বাও ঘুরতেছে আমাকে দইরা পিটাবে, আমিও দড়া দেই না। ঘটনা কমে আমি যাই এইদিকে, আব্বা এই দিক দিয়ে, এই পর্দার লাগে তো আমি আর দেখছি না, মুখোমুখি সামনাসামনি গিয়ে ইন্নালিল্লাহ, হ্যাঁ আব্বা ওইটা কয় দৌড় দিস না, আমিও দেখলাম দৌড় দিয়া যাইবার না। তখন খতমে ইউনুস পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, গজব আইছে আমার উপরে, কিন্তু খতমে ইউনুসে কাম হয় না। দইরা বাড়িতে নিছে, নিয়ে হাতে একটা লাঠি উঠাইছে, এখন আমার উপরে গজব না দিলে, দুনিয়ার গজব, আজাব নাই রা, আজাব না দিলে এমনি বলতাম মারে গো মা,
দৌড় দিয়ে লাঠি আর সন্তানের মাঝখানে ঢুকে গিয়ে বলে, মাইরেন না, আর দুষ্টামি করবে না। অথচ মা ভালো করে জানে দুষ্টামি ছোট বাচ্চার ফিটে খাইয়া যায় না, কিন্তু এরপর মা কেন বাধা হইয়া দাঁড়ালো? মা দয়া মায়া বেশি হওয়ার কারণে মা মাঝখানে বাধা হইয়া দাঁড়ায়। আল্লাহ পৃথিবীর মানুষেরা রে, তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন নাফরমানি করস, জিনার মধ্যে লিপ্ত হস, তুই যখন বিধান মানস না, আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলে, ইন্না রহমাতি সাবাকাত গজবি, এরে রহমত ওরে দয়া মায়া, দৌড় দে, গজবের আগে আগে যাবি, আমার বন্দা না হয় ধ্বংস হয়ে যাবি। গজব আর বন্দার মাঝখানে গিয়া আটকায়া বলবে, এরে গজব পড়িস না, এবার রমজানে ডালের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাবে না। আল্লাহ বলেন, আমি জানি তুই খাইবে, কিন্তু এরপরও বাঁচায় রাখলাম, দেখি মৃত্যুর আগে নি তুই সারেন্ডার করে লাস। আর একটু জোরে কর। আমি জানতে চাই আমাদের সমাজে এমন অনেক লোক আছে কিনা আগে নামাজ পড়তো এখন পড়ে না? এমন অনেক মানুষ আছে কিনা আগে রোজা রাখতো না এখন রাখে? আগে সুদ খাইতো এখন খায় না এমন মানুষ আছে কি? আগে মদ পান করেছে এখন করে না এমন মানুষ আছে কি? আগে ডাকাতের সর্দার ছিল পরে অলির সর্দার হয়েছেন এমন ইতিহাস আছে কি? আগে মদ করছিল পরে বিশ্ববিখ্যাত অলি হয়েছেন এমন ইতিহাস আছে কি? বিশ্ববিখ্যাত ডাকাত, বিশ্ববিখ্যাত অলি ফুজাইল ইবনে আয়াজ ঘুমাই গেছেন? বিশ্ববিখ্যাত মদখোর, বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার, বিশ্ববিখ্যাত সুদখোর, বিশ্ববিখ্যাত তওবা করে পরে ওলি হাবিবে আজম। আর একটু জোরে কম। এখন বলেন যে সময় নামাজ পড়তাম না, ওই সময় যদি ফেরেশতা একটা চর দিয়া দাঁত ছলাই দিতা লাগাত মরে যাইতাম, তাহলে এখন নামাজ পড়ার সুযোগ ছিল? যারা মদ খাইতো আগে, এখন ওই সময় যদি গজব না দিলি তো তাহলে তওবা করে ওলি হওয়ার সুযোগ ছিল? আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ এই সুযোগটা দিলাম। উমর যদি এই সময় তরবারি নিয়ে গেল রসুলকে মারার জন্য, এই সময় যদি আল্লাহ ঠাডা হলাই দিত তাহলে আমিরুল মুমিনিন হওয়ার সুযোগ হইত না। আর তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হবে কিন্তু একটু সুযোগ দেই আমি আল্লাহ, তুমি যাতে তওবা করে চলে আসো, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাই বলেন, এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বুঝাইছেন, নিমক হারাম হইও না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে নুজুলের রহমতের সময়। আজকে বৃহস্পতিবার দিন গিয়া রাত, শুক্রবারের রাত, এই রাতটার দাম সব কদরের রাতের সমতুল্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না,
কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাব, কার কাছে? আমাদের তো যাইবার আর কোনো জায়গা না। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন তুমি শিফা করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো। আল্লাহ তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে নাও। সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন, আল্লাহ পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত বাড়াইলাম, জানি না গো কার মালাই কারা বানাই। আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠানে পা রেখে দেখতাম, কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায়। মার সন্তানের জন্য ঘুমায় না। আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন, কোন অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ। এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ আমার কবরে আযাব দিও না, আল্লাহ আমার কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই গুরুস্থানের বাঙ্গা কবরে গোবায় যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা, যার জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলাম। আল্লাহ ওই আব্বাদের নাই ও আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই, আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, বালিয়ার পীর সাহেব সহ, আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারাখানা দেখায়া দিও। আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে দিও না। আল্লাহ প্রভু হ্যাঁ
আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে মারো না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারো না। আল্লাহ ক্যান্সার দিও না, আল্লাহ এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। আল্লাহ বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও, বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদের খালি বিদায় করে দিও না। দুনিয়াতে দেখেছি জুম্মার দিনে কোন ফকির ধনীর দরজায় গেলে ধনীরা খালি বিরত দেয় না। আল্লাহ জুম্মার রাত্রিতে তোমার দরবারে হাজির হয়েছি গো আল্লাহ, আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর